মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু মিসাইল, ড্রোন আর বোমার লড়াই নয়, এটা এখন ছবি, প্রতীক, সোশ্যাল মিডিয়া আর মানসিক দখলদারি যুদ্ধ। এই যুদ্ধের সবথেকে বিস্ফোরক ছবি সামনে নিয়ে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি এমন একটি এডিট করা ছবি পোস্ট করলেন যেখানে গোটা ইরানকে রাঙানো হয়েছে আমেরিকার পতাকার রঙে। ওপরে লেখা ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট, মাত্র 4টি শব্দ, কিন্তু সেই 4টি শব্দেই যেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আগুন লেগে গেল। কারণ এই ছবি নিছক ট্রোল নয়, এটা এক ধরনের রাজনৈতিক ঘোষণা, এক ধরনের মানসিক যুদ্ধ। ট্রাম্প যেন বলতে চাইছেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন আমেরিকার হাতে। আর এ কারণেই এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। কারণ কোনো রাষ্ট্রনেতা যখন অন্য একটি সার্বভৌম দেশকে নিজের দেশের পতাকার রঙে দেখান, সেটা শুধু মজা বা রাজনৈতিক ব্যঙ্গ থাকে না, সেটা হয়ে ওঠে ক্ষমতার প্রদর্শন, বিশেষ করে যখন সেই দেশ হয় ইরান। ছবি দেখাচ্ছি আপনাদের। ইরান বহু বছর ধরে আমেরিকার সবথেকে বড় ভূ রাজনৈতিক প্রতিপক্ষগুলোর একটি। পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের প্রভাব, তেল রাজনীতি এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত, সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। কারণ শুধু কূটনৈতিক চাপ আর নয়, আমেরিকার ভিতরেই এখন নতুন করে সামরিক হামলার আলোচনা শুরু হয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী কূটনৈতিক আলোচনায় ভেস্তে গেলে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা গভীরভাবে বিবেচনা করছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ছবি আর বাস্তব যুদ্ধের প্রস্তুতি দুটো একসঙ্গে চলছে। আর ঠিক এই পরিস্থিতিতে ট্রাম্পের পোস্টকে অনেকেই ডিজিটাল আগ্রাসন বলছেন। কারণ যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, যুদ্ধ এখন মানুষের মাথার ভেতরেও চলে। একটি ছবি দিয়ে গোটা পৃথিবীকে বার্তা দেওয়া যায় আমরাই নিয়ন্ত্রণে। ট্রাম্প ঠিক সেটাই করলেন। আর এই পোস্টের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান আর আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনা এখনও চলছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেছেন মধ্যস্থতার জন্য, কাতারের প্রতিনিধিরাও গিয়েছেন। অর্থাৎ শেষ মুহূর্তে শান্তি আলোচনার চেষ্টা চলছে। কিন্তু সেই আলোচনার মাঝে ট্রাম্পের এই পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট বলেছেন, আমেরিকা সৎ নয়, ইরান নিজের অধিকার নিয়ে কোনো আপোষ করবে না। এটাই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। একদিকে আমেরিকা বলছে তারা বিশ্বকে নিরাপদ রাখতে চায়, অন্যদিকে ইরান বলছে আমেরিকা আসলে পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এই দুই বক্তব্যের মাঝখানে আটকে আছে গোটা বিশ্ব। কারণ ইরান শুধু একটি দেশ নয়, ইরান মানে তেল, ইরান মানে হরমুজ প্রণালী, ইরান মানে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য। বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। সেখানে সংঘাত মানে বিশ্ব অর্থনীতি ধাক্কা। ইতিমধ্যে যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে এই সংঘাত শুধু আমেরিকা ইরানের সমস্যা নয়, এটা গোটা বিশ্বের অর্থনৈতিক সমস্যায় পরিণত হতে পারে। কিন্তু ট্রাম্পের রাজনীতি বরাবরই প্রতীকের রাজনীতি। তিনি জানেন একটি শক্তিশালী ছবি হাজার বক্তৃতার থেকেও বেশি প্রভাব ফেলে। এ কারণেই তিনি আগে এআই দিয়ে তৈরি মিসাইল হামলার ছবি পোস্ট করেছিলেন। এখনও মহাকাশ যুদ্ধের ছবি, কখনো বা ইরানের ওপরে উঠছে আমেরিকার পতাকা। অনেকেই বলছেন ট্রাম্প বাস্তব যুদ্ধের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন। এটা আসলে এক ধরনের রাজনৈতিক ব্র্যান্ডিং। তিনি নিজের সমর্থকদের দেখাতে চাইছেন, আমি দুর্বল নই, আমি আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করব। কারণ আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইরান ইস্যু খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্পের সমর্থকরা বহুদিন ধরে দাবি করে আসছেন আমেরিকাকে আবার বিশ্বের 1 নম্বর শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ভাবমূর্তি তৈরি করতেই ট্রাম্প বারবার কঠোর অবস্থান নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগ্রাসী রাজনীতি কোথায় গিয়ে থামবে? কারণ ইরান কোনো ছোট দেশ নয়, তাদের নিজস্ব মিসাইল শক্তি আছে, ড্রোন শক্তি আছে এবং মধ্যপ্রাচ্যে একাধিক প্রক্সি গোষ্ঠীর ওপর তাদের প্রভাব রয়েছে। সবথেকে বড় কথা, ইরান এখনও তাদের প্রায় অস্ত্রমানের ইউরেনিয়াম ভান্ডার ধরে রেখেছে। আমেরিকা আর ইসরায়েল বহুদিন ধরে সেটা নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ যুদ্ধ হলে সেটা শুধু সীমিত সংঘর্ষে থামবে না, তার প্রভাব ছড়াবে গোটা অঞ্চলে। ইরান আর আমেরিকার সংঘাত যদি পুরোপুরি যুদ্ধের রূপ নেয়, তাহলে বিশ্বের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। কিন্তু ট্রাম্পের পোস্টে সে উদ্বেগের কোনো ছাপ নেই, বরং সেখানে রয়েছে এক ধরনের বিজয়ী মানসিকতা। ইউনাইটেড স্টেটস অব মিডল ইস্ট, এই প্রশ্নচিহ্ন আসলে প্রশ্ন নয়,
এটা এক ধরনের ইঙ্গিত এই যে আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন মানচিত্র কল্পনা করছে, সেখানে শক্তির কেন্দ্র হবে ওয়াশিংটন। এ কারণে সমালোচকরা বলছেন ট্রাম্পের রাজনীতি এখন আর কেবল আমেরিকান জাতীয়তাবাদ নয়, এটা গ্লোবাল ডমিনেশন পলিটিক্স। অর্থাৎ শুধু নিজের দেশ নয়, গোটা অঞ্চলের আন্তর্জাতিক মানচিত্র বদলে দেওয়ার মানসিকতা। আর সবথেকে বিপজ্জনক বিষয় হলো এই রাজনীতি সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আগে যুদ্ধের আগে আমরা কি দেখতাম, যে সেনা নামতো, এখন আগে পোস্ট আসে, আগে বোমা পড়তো, আর এখন ভাইরাল ছবি ছড়ায়। এটাই তো নতুন যুগের যুদ্ধনীতি। আর সেই নতুন যুদ্ধনীতির সবথেকে বড় খেলোয়াড় হয়ে উঠেছেন ট্রাম্প। তবে বাস্তব এখন পুরোপুরি যুদ্ধের দিকে যায়নি। কূটনৈতিক আলোচনা চলছে, পাকিস্তান, কাতার একাধিক দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু সমস্যা হলো বিশ্বাস ভেঙে গেছে। ইরান মনে করে আমেরিকা বিশ্বাসযোগ্য নয়, আমেরিকা মনে করে ইরান বিপজ্জনক। এই পরিস্থিতিতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তাই আন্তর্জাতিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। কারণ কূটনীতিতে প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটি পতাকা, একটি মানচিত্র আর একটি ছবি অনেক সময় যুদ্ধের থেকেও বেশি উত্তেজনা তৈরি করে। আর ট্রাম্প সেই প্রতীকের রাজনীতি খুব ভালো বোঝেন। তিনি জানেন বিশ্ব এখন স্ক্রিনে বাঁচে, মানুষ খবর পড়ার আগে ছবি দেখে, আর সেই ছবির মাধ্যমেই জনমত তৈরি হয়। এ কারণে ইরানকে আমেরিকার পতাকার রঙে রাঙানো ছবিটা শুধু একটি পোস্ট নয়, এটা মধ্যপ্রাচ্যের ওপর আমেরিকার আধিপত্যের কল্পিত মানচিত্র। কিন্তু ইতিহাস বলছে মধ্যপ্রাচ্য কখনো এত সহজে কারো নিয়ন্ত্রণে আসেনি। ব্রিটিশরা পারেনি, সোভিয়েতরা পারেনি, আমেরিকাও বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ মধ্যপ্রাচ্য শুধু তেলের রাজনীতি নয়, এটা পরিচয়, ধর্ম, ইতিহাস এবং প্রতিরোধের রাজনীতি। তাই ট্রাম্পের পোস্ট যতই শক্তিশালী দেখাক, বাস্তবের মাটিতে যুদ্ধের হিসাব অনেক কঠিন। তবুও একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আর সে কারণেই ট্রাম্পের এই পোস্ট শুধু ভাইরাল নয়, এটা নতুন যুগের সাম্রাজ্যবাদী রাজনীতির ডিজিটাল পোস্টারও বলা যেতে পারে। আর সেই পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে একটা উত্তেজনার পারদ চড়ছে। আপনাদের সেই ছবিটা আরও একবার দেখাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেছেন এবং ইরানের ম্যাপকে আমেরিকার পতাকার রঙে রাঙিয়ে দিয়ে পোস্ট। অর্থাৎ আমেরিকার পতাকাতে যে ডার্ক ব্লু আর লাইট ব্লু আর রেডের কম্বিনেশন রয়েছে, সেটা দিয়েই কিন্তু আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি পোস্ট করেছেন, তাতে ইরানের পতাকা রাঙিয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধুমাত্র অস্ত্রযুদ্ধে বিশ্বাসী নয়, এতদিনে আপনারা জেনে গিয়েছেন। তিনি অন্তত মনস্তাত্ত্বিক যুদ্ধে বিশ্বাস করেন। তিনি মানুষের পালস খুব ভালোভাবে পড়তে পারেন, বুঝতে পারেন। তিনি জানেন মানুষ খবর পড়ে আগে ছবি দেখে। ছবি যদি মানুষকে অ্যাট্রাক্ট করে তাহলে মানুষ সেই খবরটা পড়তে যায়। আর তার জন্য ছবি দিয়ে যুদ্ধটা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি খুব ভালো করেই জানেন যে গোটা বিশ্বের মানুষ এখন স্ক্রিনে বাঁচে, আর সেটাই ছবির মধ্যেই তিনি জনমত তৈরির চেষ্টা করেছেন। এ কারণেই ইরানকে আমেরিকার পতাকায় রাঙানো ছবিটা একটা পোস্ট ভাবলে আপনি ভুল করবেন। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।